বাইয়াতের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। বায়াত হবে খলিফাতুল মুসলিমিনের কাছে। বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া, তাই না? বিক্রি হওয়া। এখানে কিনবে কে, বিক্রি হবে কে? কিনবেন আল্লাহ, বিক্রি হব আমরা। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কিনে ফেলেছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন, উনি কিনেছেন। এখন আমরা যে বিক্রি করব, দুনিয়াতে একজনকে সাক্ষী রেখে বিক্রিটা করব। সাক্ষী হবে ওই খলিফা যার ভূমির মালিকানা আছে, রাষ্ট্রের মালিকানা আছে, যিনি একটা রাষ্ট্রের মালিক, যিনি আমাকে নিলে পরে রাষ্ট্রের কাজে আমার জানমাল ব্যয় করতে পারবেন, তার কাছে সেই ক্ষেত্র আছে ব্যয়ের। এই জন্য বায়াত নিয়েছেন আবু বকর সিদ্দিক, তখন আর কেউ নেয় নেই। কারণ আবু বকর লক্ষ লক্ষ প্রাণকে আল্লাহর জন্য তিনি কিনে নিয়েছেন, তারা বিক্রি হয়েছে আবু বকরের হাতে হাত দিয়ে আল্লাহর কাছে। কেন? আবু বকরের রাষ্ট্র আছে, তিনি এটাকে কাজে লাগাইতে পারবেন। বুঝেন না? পীর সাহেব বায়াত নিলে পীর সাহেবের কি রাষ্ট্র আছে? তো উনি এ লক্ষ লক্ষ মানুষের জানমাল নিয়ে কাজে লাগাইবেন কোথায়? লাগাবার জায়গায় তো নেই। এই জন্য বায়াত হবে ইমাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের হাতে। এটা হলো সহি।